আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, লেবাননে হামলা নিয়ে নেতানিয়াহুর ওপর চটলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র। লেবাননে ইসরায়েলি হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। সব হারিয়ে পতনের মুখে নেতানিয়াহু, ঘরে বাইরে জুটেছে ব্যর্থ নেতার তকমা। অবরোধ ভেঙে হরমুজ ছাড়ল ইরানি জাহাজ, তেলের দাম কমল। হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার 5। লেবাননে হামলা নিয়ে নেতানিয়াহুর উপর চটলেন ট্রাম্প। লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের সামরিক অভিযানের কৌশল নিয়ে প্রকাশ্য সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, একজন যোদ্ধাকে খুঁজতে গিয়ে পুরো আবাসিক ভবন বোমা মেরে ধ্বংস করা মোটেও প্রয়োজনীয় নয়, এতে অযথা অনেক নিরীহ মানুষের প্রাণহানি হচ্ছে। ফ্রান্সে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে মঙ্গলবার ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, খুব বেশি মানুষ নিহত হয়েছে, কাউকে ধরতে গিয়ে প্রতিবার পুরো অ্যাপার্টমেন্ট ধ্বংস করার দরকার নেই, কারণ ওই ভবনগুলোতে অনেক মানুষ থাকে আর তারা সবাই হিজবুল্লাহ নয়। সম্প্রতি বৈরুতে ইসরায়েলের হামলা নিয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছিলেন। তার মতে এসব হামলা ইরানের সঙ্গে চলমান শান্তি চুক্তির প্রচেষ্টাকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। ট্রাম্প বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে এবং এই সংঘাত অনেক বেশি সময় ধরে চলছে। এই মন্তব্যের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সম্পর্কের টানাপোড়েন আবারও সামনে আসলো। যদিও ট্রাম্প জানিয়েছেন নেতানিয়াহুর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে, তবে তিনি একই সঙ্গে বলেন, লেবাননের বিষয়ে নেতানিয়াহুর আরও দায়িত্বশীল আচরণ করা উচিত। বিশ্লেষকদের মতে সম্প্রতি দুই নেতার মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি নিয়ে ইসরায়েলের কিছু কর্মকর্তার অসন্তোষ রয়েছে। অন্যদিকে ট্রাম্পও বৈরুতে ইসরায়েলের হামলা নিয়ে ধৈর্য হারাচ্ছেন বলে জানা গেছে। এসব হামলার ফলেই ইরান পাল্টা হামলা চালিয়েছে, যা চুক্তির চূড়ান্ত সময় পরিস্থিতি জটিল করে তোলে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ইসরায়েলের বড় বন্ধু আর কেউ নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ পদক্ষেপের ফলে বিশ্ব এখন আরও নিরাপদ। তবে ট্রাম্পের এই সমালোচনা ইসরায়েলের সামরিক কৌশলে তাৎক্ষণিক কোনো পরিবর্তন আনবে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এদিকে ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত সমঝোতা চুক্তির খসড়া পর্যালোচনার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছেন তেল আবিব, তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে সই হতে যাওয়া চুক্তির পূর্ণাঙ্গ বিষয়বস্তু এখনও ইসরায়েলের অজানা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত হতে যাওয়া সমঝোতা স্মারক দেখতে চেয়ে ইসরায়েলে করা একটি অনুরোধ নাকচ করা হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যম দাবি করা হয়েছে। মঙ্গলবার চ্যানেল 12 এর এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি কর্মকর্তারা স্মারকটি পর্যালোচনার সুযোগ চাইলেও ওয়াশিংটন তাতে সাড়া দেয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনও ইসরায়েলের কাছে পৌঁছানি। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই সমঝোতা আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা রয়েছে। তবে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। নাম প্রকাশ না করার শর্তে তিনি আনাদুলুকে জানান, তেল আবিব যুক্তরাষ্ট্রের আলোচকদের কাছে এ ধরনের কোনো অনুরোধই জানায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা চ্যানেল 12 এর প্রতিবেদনকে ভুল বলে উল্লেখ করেছেন। তার দাবি, পুরো আলোচনা প্রক্রিয়া জুড়ে ইসরায়েল সহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখেছে ওয়াশিংটন। এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করেনি। তবে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এতে 14টি ধারা রয়েছে। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের দাবি অনুযায়ী এসব ধারার মধ্যে রয়েছে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করা এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান পুনর্গঠনের একটি পরিকল্পনা। এদিকে লেবাননে ইসরায়েলি হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা হওয়ার পরও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি তাদের আগ্রাসন বন্ধ না করে তাহলে তাদের কঠোর জবাবের মুখোমুখি হতে হবে। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল আম্বিয়া এক বিবৃতিতে বলেছে, যদি জায়নবাদী শাসনের শিশু হত্যাকারী বাহিনী দক্ষিণ লেবাননে তাদের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ না করে তবে তাদের ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর কঠোর জবাবের জন্য অপেক্ষা করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়,
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা ঘোষণার পর থেকে লেবাননে ইসরায়েল অন্তত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইরানের অভিযোগ অনুযায়ী এই ধারাবাহিক হামলা শুধু লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘনই নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। এর আগে মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির ঘোষণা দেওয়া হয়, যার আওতায় ইরান সংক্রান্ত সামরিক উত্তেজনা কমানো এবং লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। তবে সাম্প্রতিক হামলাগুলো সেই সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি, ফলে লেবাননে হামলার প্রকৃত পরিস্থিতি এবং ইরানের অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই কঠোর ভাষার সতর্কবার্তা নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। এদিকে সব হারিয়ে পতনের মুখে নেতানিয়াহু, ঘরে বাইরে জুটেছে ব্যর্থ নেতার তকমা। এমন একটি সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হলো, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশে রাজনৈতিকভাবে অত্যন্ত কঠিন সময় পার করছেন। বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের শর্ত মেনে নেওয়ার মাধ্যমে তিনি মূলত নিজের নেতৃত্বের ব্যর্থতাকেই প্রকাশ করেছেন। সমালোচকদের মতে ইরান ফ্রন্টে নেতানিয়াহুর এই কূটনৈতিক পরাজয়ের চেয়ে বড় পতন আগে কখনো দেখা যায়নি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে একজন মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেছেন যে তিনি তার বস এবং তিনি যা বলবেন নেতানিয়াহুকে তাই করতে হবে। তাদের দাবি, রাষ্ট্র হিসেবে ইসরায়েল যুদ্ধে জয়ী হলেও নেতা হিসেবে নেতানিয়াহু হেরে গেছেন। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির পর সোমবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি বিরোধীদের তোপের মুখে নিজের শক্ত অবস্থান তুলে ধরেন এবং দাবি করেন যে তারা এই শান্তি চুক্তির শর্তাবলী মানেন না। তিনি বলেন তিনি ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন, তবে হুমকি এখনও শেষ হয়ে যায়নি এবং সবাইকে সতর্ক থাকতে হবে। নেতানিয়াহু জানান যে দেশকে রক্ষা করার জন্য তিনি গাজা, লেবানন ও সিরিয়ায় গভীর নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। দেশের সুরক্ষায় যতদিন প্রয়োজন হবে ততদিন এসব অঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থান বজায় থাকবে। যে কোনো মূল্যে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। নেতানিয়াহু উল্লেখ করেন যে দশকের পর দশক ধরে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করাকে তিনি তার জীবনের মিশন হিসেবে দেখেছেন। কোনো চুক্তি থাকুক বা না থাকুক, ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বহু বছরের সুসম্পর্ক এবং বিভিন্ন বিষয়ে মতের মিল অমিল থাকার কথাও স্বীকার করলেও দেশের স্বার্থ নিরাপত্তার স্বার্থে তিনি কোনো আপোষ করবেন না বলে স্পষ্ট করেন। নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্যদের মতে ইসরায়েল এই যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তি মানতে কোনোভাবেই বাধ্য নয়। সবশেষে ইসরায়েলি প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন যে লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে এখনই সেনা সরিয়ে নেওয়া হবে না। অবরোধ ভেঙে হরমুজ ছাড়ল ইরানি জাহাজ, তেলের দাম কমল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার আগে বড় অগ্রগতি দেখা দিয়েছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এলাকা থেকে ইরানের তেলবাহী জাহাজ বের হয়ে গেছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দামও কমতে শুরু করেছে। তবে চুক্তির পথ এখনও পুরোপুরি স্বচ্ছ নয় এবং নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। তেল পরিবহন পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ট্যাঙ্কার ট্র্যাকার জানিয়েছে, গত 2 মাসে এই প্রথম ইরান আবার অপরিশোধিত তেল রপ্তানি শুরু করেছে। তাদের তথ্য অনুযায়ী অন্তত 2টি বিশাল তেলবাহী জাহাজ ডিওনা এবং হিরো 2 যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এলাকা থেকে বেরিয়ে গেছে। এই 2 জাহাজে মোট প্রায় 38 লাখ ব্যারেল ইরানি তেল ছিল। পরে আরও একটি জাহাজ ওই এলাকা ছাড়ে। শুক্রবার সুইজারল্যান্ডের বার্গেনস্টক পাহাড়ি রিসোর্টে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চূড়ান্ত শান্তি চুক্তি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন এই বৈঠকের পরপরই আরও বিস্তারিত আলোচনা চলবে, যা 60 দিনের মধ্যে পরমাণু কর্মসূচি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্রের একটি সূত্র জানিয়েছে ইতিমধ্যেই একটি প্রাথমিক চুক্তির কাঠামো ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি এবং প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র দ্রুত ইরানকে তেল ও জ্বালানি বিক্রির অনুমতি দিতে পারে। পাশাপাশি তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে, যা ব্যাংকিং, পরিবহন ও বিমা সেবার ক্ষেত্রে প্রভাব ফেলবে। এই ইতিবাচক অগ্রগতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। বুধবার ব্রেন্ট ক্রুড তেলের দাম কমে ব্যারেল প্রতি $78.74 নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের তেলের দামও কমিয়ে দাঁড়িয়েছে $75.85।
তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। লেবাননে দক্ষিণাঞ্চলে ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে, যাতে কয়েকজন নিহত হয়েছে। ইরান এই ঘটনায় সতর্ক করে জানিয়েছে এই হামলার কঠোর জবাব দেওয়া হতে পারে। বিশ্লেষকদের মতে এই সংঘাত শান্তি আলোচনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও কিছু রক্ষণশীল রাজনৈতিক এই শান্তি চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং চুক্তির বিস্তারিত জানতে চাইছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরেকজি জানিয়েছেন শুক্রবার থেকে নতুন দফায় আলোচনা শুরু হবে। তবে তিনি সতর্ক করে বলেন, অতীতে একাধিকবার চুক্তি ভেঙে যাওয়ার অভিজ্ঞতা থাকায় ইরান এখনও সতর্ক অবস্থানে রয়েছে। আজকে সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫। হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি ইভেন্টকে কেন্দ্র করে ভয়াবহ হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। এই ঘটনায় 4টি অঙ্গরাজ্য থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। প্রসিকিউটরদের অভিযোগ, হামলার পরিকল্পনায় বিস্ফোরক বোঝাই ড্রোন ব্যবহার করে আশেপাশের ভবনগুলোতে আঘাত হানা এবং পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালানোর পরিকল্পনা ছিল। আতঙ্কে ছুটতে থাকা জনতাকে স্নাইপার দলের দিকে ঠেলে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। এরপর দ্বিতীয় ধাপে হামলাকারীদের একটি দল হোয়াইট হাউসের ফটকে হামলা চালানোর কথা ছিল। আদালতের নথি অনুযায়ী সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক সহ আরও কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধি, যদিও তাদের সবাই ওই ইউএফসি ইভেন্টে উপস্থিত ছিলেন না।